অভিনয় জগৎ থেকে অবসর নিচ্ছেন না বিক্রান্ত মাসে 24 ঘন্টার মধ্যে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন এই অভিনেতা। সোমবার জীবনের প্রথম ইনিংসে এই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দিনভর বিতর্কের পর মঙ্গলবার অভিনেতা জানান তার বক্তব্যে ভুল ব্যাখ্যা হয়েছে। একদিন আগে ভক্তদের অবাক করে দিয়ে অভিনয় জীবন থেকে বিক্রান্তের অবসর নেওয়ার খবর চাউর হয়েছিল। সেই খবরের উৎস ছিলেন খোদ অভিনেতাই। মাত্র 24 ঘন্টার মধ্যে তার আগের অবস্থান থেকে সরে এসে মঙ্গলবার সাফ জানিয়ে দেন তিনি যা বলতে চেয়েছিলেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আসলে তিনি চিরকালের মতো সরে যাচ্ছেন না অভিনয় জগৎ থেকে, কিছুটা সময়ের জন্য বিশ্রামে যাওয়ার কথাই বলতে চেয়েছেন। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের কাছে বিক্রান্ত তার অবসর নিয়ে মুখ খোলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন অভিনয় জগৎ থেকে অবসরের কোনো ইচ্ছা নেই। আপাতত সবেমাত্র বাবা হওয়ায় বেশ কিছুদিন পরিবারের দিকে নজর দিতে চান তিনি, যে কারণেই এমনটা সিদ্ধান্ত। ওই সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, আমি অবসর নিচ্ছি না, কেবলমাত্র সরে দাঁড়াচ্ছি। আমার একটি দীর্ঘ অবসর চাই, কিন্তু এটাকেই সকলে ভুল বুঝেছে। সোমবারই তার অবসর জল্পনার মধ্যে বিকেলে সংসদের বালযোগী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে সবরমতী রিপোর্ট সিনেমাটি দেখেন বিক্রান্ত। এই ছবিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। যদিও সিনেমা দেখে বেরোনোর সময় তার অবসর নিয়ে কোনো কথা বলেননি তিনি। তখন সহ অভিনেতা রাশি খান্নার সঙ্গে হল ছেড়ে বেরিয়ে যান। এর আগে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়ে বিক্রান্ত লেখেন, গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছে বুঝতে পারছি যে এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে, একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই 2025 সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব, যতক্ষণ না সঠিক সময় আসবে। সেই পোস্টেই অভিনেতার সংযোজন, শেষ দুটো সিনেমা এবং আরো কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকবো আপনাদের প্রতি।